আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা কিছু সাহাবী আল্লাহর নবীর সাথে মসজিদে নববীতে বসেছিলাম। ফাসামি'a ওয়াজবাতান, আল্লাহর নবী হঠাৎ করে এক বিকট শব্দ শুনতে পেলেন। আল্লাহর নবী আমাদের উপস্থিত যারা সাহাবী ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলেন, হাল তাদরুনা মা হাদা সাউত, সঙ্গীর সাথী বলতে পারো এটা কিসের শব্দ? এই যে এখন একটা বিকট শব্দ শুনতে পেলাম, এই শব্দটা বলতে পারো এটা কিসের শব্দ? আমরা উত্তর দিলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী তার পবিত্র জবানে জাহান্নামটা কত গর্ত, জাহান্নামের গভীরতা কতটা এটা বর্ণনা দিচ্ছেন। আল্লাহর নবী বলছেন, হাদা হাজারুন কদ রুমিয়া বিহি ফিন্নার, সঙ্গীর সাথে শোনো, এটা একটা পাথর, বিরাট বড় একটি পাথরকে জাহান্নামের একটা কিনারা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই পাথরটা জাহান্নামে গড়তে গড়তে 70 বছর পরে আজ এই মুহূর্তে জাহান্নামের তলে গিয়ে পৌঁছালো। আর যখন এই পাথরটা 70 বছর পরে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো, একটা শব্দ হলো, একটা বস্তু আর একটা বস্তুর সাথে একটা টাচ হতে গেলে, একটা টক্কর হতে গেলে একটা আওয়াজ হয়। এই যে জাহান্নামের তলে গিয়ে একটা পাথর পৌঁছালো, এর কারণে এখন একটা শব্দ হলো যেটা তোমরা শুনতে পেলে। এটা হলো জাহান্নামে একটা পাথরকে 70 বছর লেগেছে পৌঁছাতে। তাহলে আপনি চিন্তা করুন তো জাহান্নামটা কত গভীর। আপনি কি একটু বুঝতে পারলেন জাহান্নামটা কত গভীর? জি, একটা পাথরকে 70 বছর যদি জাহান্নামে পড়তে সময় লাগে, তাহলে জাহান্নামটা কত গভীর, জাহান্নামটা কত ডিপ, জাহান্নামটা গভীরতা কতটা আপনি চিন্তা করেছেন? একটা বিরাট বড় পাথরকে যদি 500 তলা বিল্ডিং এর উপর থেকে, 200 তলা বিল্ডিং এর উপর থেকে একটা বড় পাথরকে যদি নিচে ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জমিনে পড়তে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। তাহলে 500 তলা অথবা 200 তলা উপর থেকে একটা পাথর যদি দুনিয়াতে পড়তে 1.5 মিনিট অথবা 2 মিনিট লাগে, তাহলে 70 বছর যেই পাথরটা গড়তে গড়তে জাহান্নামের তলে গিয়ে পৌঁছিয়েছে, তাহলে সেই জাহান্নামটা কত গভীর আপনি চিন্তা করেছেন? সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি শুনুন, মা আপনাকে বলছি, আপনি আমার দিকে মনোনিবেশ করুন, আপনি আমার দিকে মনোযোগটা আপনার দিন। আপনার সাথে আমার অনেক কথা আছে। শুনুন যুবক, একটা পাথরকে যদি 70 বছর লাগে জাহান্নামে পড়তে, তাহলে জাহান্নামের গভীরতা কতটা? বিজ্ঞান বলে, যখন উপর থেকে একটা ভারী পাথর নিচে পড়ে, ওই পাথরের গতিবেগ যত নিচে যায়, যত নিচে যায় তত তার গতিবেগ বাড়ে, তত তার স্পিড বাড়ে। তাহলে 70 বছর ধরে যে পাথরটা গেছে, তাহলে জাহান্নামটা কত গভীর। একটু আপনার সামনে আমি এটা কত গভীর, যারা জাহান্নামে যাবে এদের আকার আকৃতি কেমন হবে, এটা দিয়ে আপনার সামনে আমি প্রমাণ করি। শুনুন, যারা জাহান্নামী নারী পুরুষ হবে, এদের আকার আকৃতি কেমন হবে, এদের শরীরের আকার আকৃতি কেমন হবে, আল্লাহর নবী বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিরসুল কাফিরি আও আবুল কাফিরি। আসসালাম উপস্থিত দিনী বৈঠকের ভাই ও বাবাজিগণ, বলছিলাম যারা জাহান্নামী নারী পুরুষ হবে এদের আকার আকৃতি কেমন হবে, এটা আপনি একটু শুনে যাবেন, বা যে যেখান থেকে আমার শব্দ শুনতে পাচ্ছেন আপনাকে আমার এই বক্তব্য শোনার অনুরোধ জানাচ্ছি। আল্লাহর নবী বলছেন যে মানুষের আকার আকৃতি কেমন হবে,
মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবচাইতে ছোট অঙ্গের নাম হলো দাঁত। এই দাঁত দিয়ে আল্লাহর নবী জাহান্নামীদের বিবরণ পেশ করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরসুল কাফিরি, এক একটা জাহান্নামী নারী পুরুষের দাঁত কত বড় হবে? আল্লাহর নবী বলছেন, মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের